হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে সমস্ত স্টুডেন্টরা এমডিসি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাদের বিষয়ে চ্যাপ্টার রিসার্চ রিপোর্ট রাইটিং এই সম্পর্কে আলোচনা করব। রিসার্চ রিপোর্ট রাইটিং এখানে আমরা আলোচনা করতে গিয়ে প্রথমেই রিসার্চ রিপোর্ট কি এ বিষয়ে একটু ভূমিকা দেওয়া প্রয়োজন। তাহলে ভূমিকা দিতে গেলে আমরা প্রথমেই বলতে পারি গবেষণা হলো সত্য অনুসন্ধানের প্রক্রিয়া। গবেষণার একটি মুখ্য কর্মসূচি হলো প্রতিবেদন লিখন অর্থাৎ রিপোর্ট লিখন। তাহলে একটি গবেষণা প্রতিবেদন অর্থাৎ রিসার্চ রিপোর্ট একজন গবেষকের গবেষণা পথে সামগ্রিক অভিজ্ঞতা বহন করে। তাহলে এইভাবে যে কোনো গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা। তাহলে এটা আমরা ভূমিকা হিসেবে বলতে পারি। এরপরে বলবো ডেফিনিশন অফ রিসার্চ রিপোর্ট। তাহলে এই যে ডেফিনিশন অফ রিসার্চ রিপোর্ট, তাহলে এই সম্পর্কে আমাকে জানা দরকার। তাহলে কাকে বলে রিসার্চ রিপোর্ট? যে লিখিত প্রক্রিয়ার মাধ্যমে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয় তাকে গবেষণা প্রতিবেদন বলে। তাহলে একজন গবেষক বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের সরেজমিনে অনুসন্ধানের মাধ্যমে যেসব তথ্য সংগ্রহ করেন সেগুলি সংক্ষিপ্ত ও সামঞ্জস্যপূর্ণ বিষয়কে গবেষণার প্রতিবেদন বলে। এই বিষয়ে পিটার লিটলি বলেছেন, গবেষণা প্রতিবেদন হলো গবেষণার চূড়ান্ত ফল যাতে পর্যবেক্ষণ, পরীক্ষণ, অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত কোনো কিছুর বিবরণ থাকে এবং বিবরণের সাথে সুপারিশ ও উপসংহার যুক্ত হয়। সুতরাং বলা যায় গবেষণার উদ্দেশ্যে যে কোনো সুনির্দিষ্ট বিষয়, অবস্থা বা ফলাফল সম্পর্কে যথাযথ পর্যবেক্ষণ, পর্যালোচনা, বিচার বিশ্লেষণের মাধ্যমে যে ধারাবাহিক, সংক্ষিপ্ত, সাবলীল ও আনুষ্ঠানিক বিবৃতি প্রস্তুত করা হয় তাকে গবেষণা প্রতিবেদন বলে। নেক্সট আমরা বলবো অবজেক্টিভস অফ রিসার্চ রিপোর্ট। অবজেক্টিভস অফ রিসার্চ রিপোর্ট, তাহলে অবজেক্টিভ অর্থাৎ মুখ্য উদ্দেশ্যগুলো কি, রিসার্চ রিপোর্টের মুখ্য উদ্দেশ্যগুলো কি। তাহলে এক নম্বর হিসেবে বলতে পারি গবেষণা প্রতিবেদনের লিখনের মূল উদ্দেশ্য হলো কি করা হয়েছে, কেন করা হয়েছে, কি পাওয়া গেছে এবং কি সিদ্ধান্তে উপনীত হওয়া গেল ইত্যাদি সম্পর্কে অবহিত করা। দু নম্বর বলতে পারি বর্তমানে কোনো একটি অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কি কি করণীয় সেই সম্পর্কে সুপারিশ প্রদান করা। তিন নম্বর হিসেবে বলতে পারি কোনো জটিল ও ঝামেলাযুক্ত বিষয়কে সহজে সরলভাবে তথ্য, উপায়, ব্যাখ্যা, বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত বিষয়ের বিবরণ উপস্থাপন করা। চার নম্বর হিসাবে বলতে পারি অতীত কোনো ঘটনার ফলাফলকে স্থায়ী দলিল হিসাবে সংরক্ষণ করা। এগুলিকেই আমরা রিসার্চ রিপোর্টের উদ্দেশ্য বলে বলতে পারি। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স মানে ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ রিপোর্ট অর্থাৎ বৈশিষ্ট্য। রিসার্চ রিপোর্টের বৈশিষ্ট্য কি? তাহলে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কোনগুলি? গবেষণায় কি পদ্ধতি ব্যবহৃত হয়েছে, কি অনুমান গৃহীত হয়েছে অর্থাৎ হাইপোথিসিস হয়েছে তা তুলে ধরা। দু নম্বর প্রতিবেদন সবসময় নিরপেক্ষভাবে পরিপূর্ণতার গুণ বহন করে। তিন নম্বর হচ্ছে প্রতিবেদনের উপসংহার, মতামত ও পরামর্শ ও সুপারিশ থাকবে। চার নম্বর হিসেবে বলতে পারি গবেষণার চূড়ান্ত ফলাফল ও পাঠকের মধ্যে সংযোগ স্থাপন করে। প্রতিবেদনের 5 নম্বর বলবো প্রতিবেদনের যেসব বিষয়বস্তু উল্লেখ করা হয় তা অবশ্যই সঠিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ হতে হবে। এর পরের পয়েন্ট হবে ইম্পর্টেন্স অফ রিসার্চ রিপোর্ট। তাহলে গবেষণার প্রতিবেদনের মূল গুরুত্ব কি? গবেষণা প্রতিবেদনের মাধ্যমে গবেষণা কাজের একটি সুসংবদ্ধ পরিষ্কার চিত্র তুলে ধরে। অতীত গবেষণার ফলাফলকে জ্ঞানের ভাণ্ডার হিসাবে বর্তমান গবেষণা ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করতে পারলে সুফল পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে এই প্রতিবেদনে জ্ঞানের যে পরিস্ফুটন ঘটে তা অন্য গবেষকদের
গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে গবেষণা প্রতিবেদন লিখনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে গবেষক তার নিজের পরিচিতি ঘটায়। 5 নম্বর হিসাবে একই বিষয়ের ছাত্র শিক্ষকগণ প্রতিবেদনে ব্যবহৃত সিদ্ধান্তগুলো সৎ ব্যবহার করতে পারে। এরপরে টাইপস অফ রিসার্চ রিপোর্ট। এই যে টাইপস অফ রিসার্চ রিপোর্ট এগুলো বিভিন্ন ভাবে তৈরি করা হয়। এখানে আমরা সাধারণত 3টে শ্রেণীকে দেখি: রিসার্চ স্কলার, ফ্যাকাল্টি মেম্বার্স, ফ্যাকাল্টি অর টিচার্স, 3 নম্বর স্টুডেন্টস। তাহলে 3 জন 3 রকম ভাবে তাদের রিসার্চ কাজগুলো করে। তাহলে রিসার্চ স্কলাররা কি করে? তাদের পিএইচডি থিসিস তৈরি করে। রিসার্চ তারা কিভাবে পিএইচডি থিসিস তৈরি করবে সেই সম্পর্কে তাদেরকে তৈরি করা হয়। 2 নম্বর হচ্ছে ডিলিট রিসার্চ রিপোর্ট। তাহলে রিসার্চ স্কলাররা তাদের ডিলিট রিসার্চ রিপোর্ট তৈরি করে। পোস্ট ডক রিসার্চ রিপোর্ট তৈরি করে। ফ্যাকাল্টিরা কি করে? বই লেখে, বই এডিট করে, বইয়ের মধ্যে কোনো চ্যাপ্টার লিখে সেই বইটা প্রকাশনা করে, রিসার্চ আর্টিকেল পাবলিশ করে, জার্নালে কোনো লেখা বের করে, কনফারেন্সে কোনো পেপার প্রেজেন্টেশন করে, টেকনিক্যাল কোনো পেপার তৈরি করে, ওয়ার্কিং পেপার এবং কিভাবে কোনো কাজ করা হয় সেই সম্পর্কে তারা আর্টিকেল বের করে, রিভিউ পেপার এবং জার্নালের যে সমস্ত লেখাগুলো আর্টিকেলগুলো বেরোয় সেগুলো অন্য লেখার সঙ্গে কম্পেয়ার করে সেগুলো রিভিউ তৈরি করে এই টিচাররা। এরপরে কি হয়? ম্যাগাজিন রিপোর্ট। ম্যাগাজিনের মধ্যেও বিভিন্ন লেখা এই আমাদের টিচাররা বের করে যাতে স্টুডেন্টদের পড়তে তার বিষয়ে তারা সহযোগিতা পায়। এরপরে নেক্সট থাকবে ছাত্র, ডাইরেক্ট স্টুডেন্ট, আন্ডার গ্র্যাজুয়েট প্রজেক্ট রিপোর্ট। স্টুডেন্টরা যারা আন্ডার গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছে তাদের যে কলেজ থেকে যে প্রজেক্ট তৈরি করতে দেয় সেটাও কিন্তু একটা রিসার্চ রিপোর্টের টাইম। তাহলে আন্ডার গ্র্যাজুয়েট প্রজেক্ট রিপোর্ট। 2 নম্বর যারা পিজি স্টুডেন্ট, পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার ডিসার্টেশন। এই ডিসার্টেশনটা আমাদের যারা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেছে বা পড়ছো প্রত্যেকেই তৈরি করতে হবে। সেটা একটা ফুল পেপার যেটা আমরা যারা পরবর্তীকালে হায়ার স্টাডিতে রিসার্চ করবো তাদের এই জ্ঞানটা থাকা ভীষণভাবে প্রয়োজনীয়। তাহলে এরপরেরটা কি? মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়ার পর যে সমস্ত ছাত্ররা এমফিল ডিগ্রি নিতে চাও তাদের এমফিলের ক্ষেত্রেও কিন্তু ডিসার্টেশন সাবজেক্ট তৈরি করতে হবে। এইভাবে আমরা তোমাদের ইন্ট্রোডাকশন এবং রিসার্চ রিপোর্ট রাইটিং সম্পর্কে একটা ধারণা দিলাম। পরবর্তী ভিডিওতে আমি রিপোর্ট রাইটিং সম্পর্কে তোমাদের বলবো। আজকে এই ভিডিও এখানে শেষ করলাম।